পূর্বের ভিডিওতে তুলে ধরেছিলাম শহীদ আছাদের আত্মত্যাগের ঘটনাবলী। শহীদ আছাদের সমাধিস্থল থেকে এবার পা বাড়ালাম প্রকৃতির এক অপূর্ব কোণে, সৌন্দর্যে ভরপুর বিস্তীর্ণ জলরাশি যাকে বলা হয় চীনাদি বিল। কেউ কেউ এই বিলটিকে স্বপ্ন চীনাদি নামেও জানেন। সন্ধ্যার নরম আলো, পানিতে দুলতে থাকা নৌকা আর চারপাশে নির্মল বাতাস মনটাই যেন অন্যরকম হয়ে গেল। সেই সাথে মাগরিবের আজান কানে আসতেই মুহূর্তটা পেল এক অন্যরকম অনুভূতি, এক অদ্ভুত প্রশান্তি। চীনাদি বিল শুধুই কি একটা জলাশয়, নাকি আরও গভীর কিছু? চলুন একসাথে আবিষ্কার করি। শহীদ আছাদের সমাধি দেখে মনটা ভারী হয়ে গেল, তাই একটু প্রশান্তি খুঁজতে চলেছি চীনাদি বিলে। চীনাদি বিলটির কথা শুনে বারবার মনে হচ্ছে এটি এমন একটি জায়গা হবে যেখানে প্রকৃতি আর প্রশান্তি হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আমরা চীনাদি বিল দেখতে যাব, কোন পাশ দিয়ে যাব? মাঝে মধ্যে এইসব রাস্তা দেখলে মনে হয় রাস্তা কি আছে। এই মুহূর্তটা কিন্তু পুরো উপভোগ করার মতো মুহূর্ত। ওয়াও, সূর্যটা দেখছো, একটু পরে অস্ত যাবে আর সর্বোচ্চ 20 মিনিট। একটু ছেড়ে দেন উস্তাদ, একটু ছেড়ে দেন। ধরেন ধরেন। বালুতে পড়ে গেছি, বালুতে পড়ে গিয়ে চাকা শুধু ঘুরে আর ঘুরে। থ্যাংক ইউ ধরার জন্য। আইসে এক পাহাড় ছেড়ে আসছি, আরেক পাহাড়ে এসে পৌঁছাইছি। দেখছো এই পাহাড় কিন্তু এই পাশ দিয়ে, তার মানে শিবপুর উপজেলাটা পুরোটা পাহাড়। ওয়াও, সূর্য তো চলে গেছে রে। এইসব চাপা রাস্তায় 60 স্পিড উঠলে মনে হয় যে শেষ, একদম ভেঙে চুরে নিয়ে যাচ্ছি। পরন্ত বিকেলের মনোরম দৃশ্য দেখতে দেখতে নীলপরীকে সঙ্গে নিয়ে আমি tuhinthana.com এগিয়ে যাচ্ছি দুলালপুর বাজার। দুলালপুর ইউনিয়নেই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্য চীনাদি বিল। আর এই চীনাদি বিল দেখার জন্যই আমি tuhinthana.com আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এই তো বিল শুরু। বিলের পাশের মানুষের বসতভিটা। বিলের পাশ দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা বয়ে গিয়েছে। চলে এসেছে tuhinthana.com চীনাদি বিল দেখতে। এখন যে রাস্তাটা দিয়ে রাইড করছি এটা হচ্ছে চীনাদি বিলের পাশেই। ওহ, এটা খুলে দিলে তো ভালো হইতো। মনে বুঝো, দেখছো নি স্বপ্ন চীনাদি। এই সেই চীনাদি বিল যেখানে প্রকৃতির ছোঁয়ায় মন হারিয়ে যায়। চীনাদি বিলে পৌঁছে মনে হলো প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য দিয়ে tuhinthana.comকে স্বাগত জানাচ্ছে। প্রকৃতির মাঝেই যেন আমরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই। কাকা, কেমনে কি সিস্টেম? ঘন্টা নাকি? ঘন্টা কত করে? ঘন্টা কত করে? ঘন্টা কত করে? কত দূর? ঘন্টায় কত? আগে কইলেন 200, এখন 300, কোনটা ঠিক? বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গায় আছি, যদিও আজান দিচ্ছে। পরন্তু বিকেলে এই জায়গাটা সুন্দরভাবে সময় পার করার, বিশেষ করে প্রিয়জনদের নিয়ে সময় পার করার মতো চমৎকার একটা জায়গা। সময়ের স্বল্পতার জন্য আমি tuhinthana.com স্বল্প সময় নিয়ে এসেছি, যার কারণে হচ্ছে আমি নিজেও ততটা উপভোগ করতে পারছি না, আপনাদেরকেও খুব বেশি একটা জিনিস দেখাতে পারছি না। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চীনাদি বিল বলে
আবার এটা স্বপ্নচীনা দিয়েও বলা হয়। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন, তবে এখানে সময় নিয়ে আসবেন। সবচেয়ে ভালো হয় যদি আসর নামাজের পরে এখানে আসা যায়, পুরো নৌকা নিয়ে ঘুরতে পারবেন এবং হচ্ছে খুব সুন্দর একটা জায়গা। আমার আসার পরেই মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। খুব মিস করছি কেন আমি সময় থাকা অবস্থায় আসতে পারি নাই। যদি সময় থাকতো ইনশাল্লাহ আমি tuhinrana.com নৌকা নিয়ে ঘুরতে যেতাম। যেহেতু ঢাকায় ফিরতে হবে, রাস্তাঘাট এদিকে হচ্ছে অনেক চিপা, রাস্তাগুলো আপনারা দেখেছেন। সেই চিপা রাস্তা ধরে ধরে আর হচ্ছে যেহেতু আমার জন্য অপরিচিত জায়গা, সেই জন্যই আমি আর সময় এখানে ক্ষেপণ করতে চাচ্ছি না। ইনশাল্লাহ কোনো একদিন যদি আবারও আমার হাতে সময় থাকে আসবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি কি কখনো চীনাদি বিল ভ্রমণ করেছেন? যদি ভ্রমণ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি tuhinrana.com প্রতিটি ভ্রমণে কিছু না কিছু শেখার চেষ্টা করি, নতুন কিছু অনুভূতি পাই। আমার এই ভ্রমণ আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল tuhinrana.com সাবস্ক্রাইব করুন, যেন আমরা একসাথে আরও নতুন নতুন জায়গা আবিষ্কার করতে পারি। আমি tuhinrana.com আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।